মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মুদ্রা বয়ে করছো বালা খানা, হীরা মণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। হীরা মণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলো না। দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলো না। এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না। এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না। সাধের ছেলে চলে যাবে আর তো ডাকবে না। সাধের ছেলে চলে যাবে আর তো ডাকবে না। পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসা দারুস সালাম কুশিয়ার গাঁও, এই মাদ্রাসার জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, আজকে আমি কোরআন মাজিদের দু জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে যারা আমার বক্তব্য শুনেছেন,
আমার অভ্যাস আছে যে মাঝে মাঝে আপনারাকে একটু করে পরীক্ষা করব। মানুষের জন্য সব থেকে বড় শত্রু, সব থেকে বড় দুশ্মনকে বলতে পারবেন আপনারা? একটু জোরে বলেন। শয়তান। মাশাআল্লাহ, আপনারা জানছেন, আলহামদুলিল্লাহ, খুব খুশির খবর। মানুষের জন্য সব থেকে বড় দুশ্মন, যার থেকে বড় দুশ্মন আর কেউ নেই। জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে, প্রতিবেশীদের ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, এলাকা এলাকা ঝগড়া, এই সমস্ত ঝগড়া, ফিতনা, ফাসাদ থেকে বড় দুশ্মন মানুষের জন্য হলো কি? শয়তান, যার নাম হলো ইবলিস, শয়তান বলে যাকে আমরা জানি। আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো যে শয়তান কত বড় দুশ্মন আমাদের এবং কেমন করে দুশ্মনী করছে, শয়তান আমাদের কি ক্ষতি করতে পারে বা করেছে এ সম্পর্কে কিছু আলোচনা করব। শয়তান কোথা থেকে হলো, কি কারণে হলো, কেন আল্লাহ তার নাম শয়তান বা ইবলিস করলেন। বাস আমার টাইম 11টা পর্যন্ত আছে। ইনশাআল্লাহ সময়ের ভিতরে আমি আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। মা খালারাকে বলবো, আপনারকে জায়গা যদি ছোট পড়ে থাকে, মেলা জালসাতে হয় যে মরার বেটা মরারা জায়গা ছোট করেছে, ঘুরিয়ে চলে যাবো, শুনবো না কো জালসা জেগে, মানে গাইল টাইল দিয়ে চলে যাবে, যায় না। মা খালা আপনাকে ব্যবস্থা করছে। দ্বিতীয় কথা, মা খালা আপনারা ছেলে গেলা যে শুনতে এসেছেন, ভালো করে যোগে টোগে থাকেন গে মা। বারবার এলান হয়েছে তো আপনাকে বেজ্জিতি হয়েছে যে এরা জালসা শুনতে এসছে, কি ঘুরে বেড়াইছে, কি মাছ বেচছে, কি শাক বেচছে, আল্লাহ জানছে, ছেলে আর ইচ্ছে বারে বারে। তো ছেলে গেলা দেখে শুনে রাখেন মা খালা, আর আপনারা একটু ধৈর্য ধরে শোনেন ভাইরা আমার। তাহলে শয়তানটা কি জিনিস, যার ব্যাপারে একটু আমাদেরকে জানা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের আয়াতটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে ডাক দিয়ে বলছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা শুনে নাও। এই জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেঈমানকে আল্লাহ ডাক দেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কত প্রিয় ভালোবাসা বান্দা ঈমানদার মুমিন মুমিনা। আল্লাহ মুমিন মুমিনাকে কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির কত পেয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দি, তোমরা শুনে নাও, যারা আমাকে বলে বিশ্বাস করেছো, যারা আমার কোরআন বলে বিশ্বাস করেছো, যারা ইসলাম কবুল করেছো, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দিকে ডাক দিয়ে বলছেন, ঈমানদার বান্দা বান্দিরে, আমি যে তোমাদেরকে ধর্ম দিয়েছি, আমি যে তোমাদেরকে মাযহাব দিয়েছি ইসলাম, এই ইসলাম ধর্মে, ইসলাম মাযহাবে তোমরা পরিপূর্ণ হয়ে যাও, ইসলামে তোমরা পূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামে তোমরা পূর্ণভাবে তোমরা ঢুকে যাও। একটা উদাহরণ দিই। আপনার বেটা দিল্লি গেছেন, মনে করেন আপনার বেটা দিল্লি গেছেন। এবার যেমনই বাড়ি থেকে বের হয়, মানুষের নিজের বেটা বেটির পরে ময়া দয়া থাকে কি থাকে না ভাই? জোরে বলেন, থাকে না থাকে না? যখনই বাড়ি থেকে বের হবে তখন মা, খাস করে মা বলবে, কারণ বাপের থেকে মার বেশি ছেলে পিলের পরে ময়া মোহব্বতটা বেশি হয়। যখনই ছেলেটা বাড়ি থেকে বার হইবে তখনই বলবে, এ আব্দুল্লাহ, আব্দুর রহমান বেটা রে, এ জামিল আখতার শোন, দিল্লি যাবি বেটা রে, পাঞ্জাব তুই যাবি রে ধন। বেটা তুই যখন গাড়িতে চাপবি রে বেটা, ভালো করে চাপবি বেটা রে, সময়তে পানি পান করবে, সময়তে খানা খাবি রে ধন। গাড়িতে তুই দেখে শুনে যাবি। ও আমার কলেজের টুকরা শুন, কোনো বেটি ছেলের দিকে নজর করবি না রে ধন।
কোনো মেয়ে ছেলের দিকে তাকাবি না, বেটারে ভালোভাবে রাস্তাতে যাবি। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তোমার সফরকে কামিয়াব করে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন যেন তোমাকে সহি সালামতে পৌঁছে দেয়। এই মুসলমান, কেন মা এরকম ভাবে বলে, বাপ কেন বলে? এজন্য বলে রে, বেটার উপরে তার ময়া আছে, বেটার পরে তার দয়া আছে। আমার ছেলেটা যদি হয়তো সমাতে যদি না খায় হয়তো রোগ হয়ে যাবে, বেমার হয়ে যাবে। আমার ছেলেটা যদি কোনো মেয়ে ছেলের দিকে দেখে, আমার ছেলেটা যদি কোনো নারীর দিকে দেখে, হয়তো ওই লোকেরা আমার ছেলেটাকে মারবে, পিটবে, কাটবে। এই জন্য মা বারবার ছেলেকে নসিহত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মতো ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদার বান্দা বান্দের পরে ময়া, আল্লাহ রাব্বুল আলামিন সে ময়াটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীকে ডাক দিয়ে বলেন, ওরে ইমানদার বান্দা বান্দি, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা ইসলামে পরিপূর্ণ হয়ে যাও, ইসলামে তোমরা দাখিল হয়ে যাও, ইসলামে তোমরা পূর্ণভাবে ঢুকে যাও। এবার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামে পরিপূর্ণ হয়ে ঢোকা পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই আমার ইমানদার মুমিন মুমিনা, তোমরা শুনে নাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামে ঢোকার পর, ইসলামে দাখিল হওয়ার পর খবরদার খবরদার তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের পথে তোমরা যেও না, শয়তানের কথা তোমরা মানিও না, শয়তান যেই কাজের আদেশ করবে তোমরা করিও না, খবরদার করিও না। আল্লাহ রাব্বুল আমিন আরো কথা বলেন। এবার যদি আপনারা বলেন, মাওলানা, শয়তানের ইত্তেবা কেন আল্লাহ করতে মানা করলেন? শয়তানের কথা কেন আল্লাহ শুনতে বলছেন? শয়তানের কথা কেন আল্লাহ রাব্বুল আমিন মানা করছেন যে তার ইত্তেবা করিও না? শয়তান আমাদের কি ক্ষতি করতে পারে? শয়তান আমাদের জন্য কি? আল্লাহ রাব্বুল আমিন সেটাও কোরআনে আল্লাহ রাব্বুল আমিন জানকারি দিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুম মুবিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ার মুমিন মুমিনা শুনে নাও, এ দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও রে, শয়তানের তোমরা ইত্তেবা করিও না, শয়তানের তোমরা পথে যাইও না, শয়তানের কথা তোমরা মানিও না। কেন মানিও না? এজন্য মানিও না, আল্লাহ রাব্বুল আমিন বলেন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের খোলা দুশমন। আল্লাহ নিজে বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কারণ এত প্রকাশ্য দুশমন যে শয়তান তোমার বাপকে জান্নাত থেকে বাইর করে দিয়েছেন, যে শয়তান তোমার মাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, যে শয়তানের পথে চলতে গেলে তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, যে শয়তানের কথা মানতে গেলে তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, যে শয়তান আমার সাথে ওয়াদা করেছে, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, আল্লাহ তোমার জাহান্নামে আমি একাই যাব না, একাই যাব না, আল্লাহ তোমার ইমানদার বান্দা বান্দিরা কো আমি তাকে জাহান্নামে নিয়ে যাব, আল্লাহ আমি একাই জাহান্নাম যাব না, আল্লাহ আমি একাই জাহান্নাম যাব না, তোমার বান্দা বান্দিরা কো আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সেই শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আমিন আগে ইঙ্গিত করে দিলেন, ইশারা করে দিলেন, এরে দুনিয়ার মুমিন মুমিনা শুনে নাও, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের খোলা দুশমন। খবরদার খবরদার শয়তানের ইত্তেবা তোমরা করিও না। নারে তাকবীর! শয়তান কত বড় পাওয়ারফুল দুশমন আমি সময় পেতে গেলে পরে বলবো। তবে আপনারাকে হয়তো মনে মনে এই প্রশ্ন জাগছে ভিতরে যে হাজী মাওলানা, শয়তানকে তো চোখে দেখতে পাই না, কিন্তু শয়তানের কাজ কি? আল্লাহ যে বলছেন শয়তানের কাজ করিও না, শয়তানের পথে চলিও না, তো শয়তান মানুষকে কি কাজ করায়? শয়তান আমাদের জন্য কেমন করে দুশমন হলো, কোথা থেকে হলো? বাস শর্ট আপনাদের সামনে 2-4টা কথা বলবো। আপনারা বলেন তো, আমাদের বাবার নাম কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যে লোকটাকে মাটি থেকে তৈরি করেছিলেন সেই লোকটার নাম কি? আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, খুব ভালো। আদম আলাইহিস সালাম যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাটি থেকে তৈরি করেছেন। এবার আদম আলাইহিস সালামের রিড়ের হাড্ডি থেকে একটা মহিলা, একটা নারী আল্লাহ তৈরি করেছেন, তার নাম কি? আরো জোরে বলেন, মা হাওয়া। মেলায় মানুষকে দেখতে যখন যাইবে তখন বলবে যে হাজি
বা এমনি সাধারণ কথাতে। এখন তো আল্লাহর রহমতে মানুষের ভিতরে ইলম জ্ঞান এসেছে যে বলে না। আগে যদি বলতো যে তোমার মার নাম কি, তো অরিজিনাল যে মার পেট থেকে পয়দা হয়েছে ওই মার বলতো না, বলতো আর মার নাম মা হাওয়া, বলতো না। এটা ভুল কথা। মার নাম যদি কোনো লোক জিজ্ঞাসা করে আর যদি বলে দেয় তো বলবে তোর মা তোকে শেখানি রে গুধা, তুই খ্যাপা নাকি যে তোর মার তুই নাম বলে দিলি, এটাও ভুল কথা। আপনি মার নাম জিজ্ঞাসা করলেন তো মার নাম বলবে না, মার নাম বলতে পারে। আরো একটা কথা শুনেলেন, যদি কোনো অফিসার ধরেন জানগান্না করতে এলো, এই যে জানগান্না চললো কিছুদিন, ঘর গান্না জানগান্না চললো, কত ভাই হয়তো দিল্লিতে মাঠে কামে যে দিকে চলে গেছেন। এবার যত জানগান্না ঘর গান্নাতে এসেছে, আসার পর যদি হয়তো আমার কোনো মা খালা দাদি নানি বাড়িতে আছে, আর বাড়িতে থাকা পর যদি বলে যে তোমারা পাতি কা নাম ক্যা হ্যায়, তো শরমে কহবে না, শরমে বলবে না। আরো ওকে কহবে মিন সে একা হ্যাঁ, ওকে আমার পুরুষের কথা কইছে, পুরুষের কথা বলতে হয়, বলবে না। আচ্ছা বলেন তো, যদি পুরুষের কথাটাও না বলবে, তো যারা জনগণনা করতে এসেছে, ঘর গণনা করতে এসেছে বা এর ধরনের আর কোনো কাজ এসেছে, ওরা জানতে পারবে যে ভাই, তখন তো ওর নাম হয়তো ডাবলু লিখে চলে গেল, বা ভোল্টু লিখে চলে গেল, ইয়া পোলু, ইয়া সোলু, ইয়া ঝাটু, ইয়া ঝড়ু, কিছু লিখে যাবে না। হ্যাঁ, এই জন্য মায়েরা খালারাকে বলবো, মা খালাকে স্বামীর নাম যদি কেউ জিজ্ঞাসা করে তো স্বামীর নাম বলতে পারেন। দ্বিতীয় কথা, কোনো কাজ যদি পড়ে যায় তো স্বামীর নাম ডাকতে পারেন। চেয়ে শ্বশুর বসে থাক, ভাসুর বসে থাক, দাদু বসে থাক, নানা বসে থাক, নানি বসে থাক, মা বসে থাক, ডাকতে পারে। এ যদি এতক্ষণই লজ্জা লাগাতে বলতে পারে সুলেমানের বাপ, তো সুলেমানের বাপ তো সব জায়গাতে বলা চলবে না, চলবে কি? যদি এখন জিজ্ঞাসা করে তোমারা পতি কা নাম क्या है जी, যদি বলে সুলেমান কা বাপ, তো চলবে না। ওর যেটা আসল নাম সেটাই বলতে হবে। যদি মায়েরা খালারা আগে ঝাক মৌলভী সাহেব কেমন কথা বলছো, পুরুষের নাম কি কোহার হাদিসা আছেই, বলবেন কেমন করে? আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী ছিলেন যার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীটার নাম হলো কি? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, নবীর দরবারে মজলিস লেগে আছে, হয়তো দিনের কথা বা আরো কোনো কথা চলছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই মজলিসে আছেন। এবার কিছুক্ষণ পর সাফওয়ান বিন মুআত্তাল ওর স্ত্রী যে বাড়িতে আছেন, নিজের স্বামীর ব্যাপারে কেস করতে চলে গেছেন নবীর দরবারে। নিজের স্বামীর শিকায়ত নিয়ে কেস করতে গেছেন। আজকে আমরা কেস করি, ভাই লড়াই হলো, জমিলে ঝগড়া হলো, বা আরো কোনো কারণে ঝগড়া লড়াই হয়, তো আমরা থানাতে কেস করতে যাই, কোর্টে কেস করতে যাই কি যাই না? কিন্তু আল্লাহর নবীর জামানাতে নবীর দরবারটা হলো থানা, কেস, আদালত, সবকিছু। তো সেই মহিলা নিজের স্বামীর ব্যাপারে কেস করতে গেছেন আল্লাহ রাসূলের দরবারে। এবার মনে মনে আবার বলছেন যে আরে নিজের স্বামীর ব্যাপারে কেস করতে যাব, হয়তো আমার স্বামীটা রাখবে নাকি, কিছু বলবে নাকি, তবে বলছেন না কেস করতে যাব। এ মায়েরা খালারা, কি নিয়ে কেস? আমাকে মারছে, আমাকে খেতে দেয় না, আমাকে কাপড় দেয় না, আমাকে ব্লাউজ দেয় না, আমাকে পাউডার দেয় না, আমাকে তেল সাবান দেয় না, এই জন্য কেস না। সুবহানাল্লাহ। সেই মহিলা ডাইরেক্ট নবীর দরবারে চলে গেলেন, মজলিস লেগে আছে, আল্লাহ রসুল মজলিসে আছেন, সাহাবায়ে কেরাম আছেন, ওর স্বামী সাফওয়ান বিন মুআত্তালও আছেন। আপনারা বলেন তো, দু পার্টিতে লড়াই ঝগড়া করে একসাথে কেস করতে যাবেন, আগা পিছা হয়ে যাবে? বলেন, আগে পাছে যাবে, একসাথে কেস করতে যাবে না। কিন্তু এখানে সেই মহিলা যার ব্যাপারে কেস করবে নিজের স্বামী, ওই সাহাবী কিন্তু ওখানে বসে আছেন। আপনি কি করবে? বলছেন না, কেস করতে এসেছি তো কেস করব। এবার সেই মহিলা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল উত্তর দিলেন, দেওয়ার পর বলছেন কি ব্যাপার, কে তুমি? এবার সেই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন, নাম ধরে বলছেন সেই মহিলা, সেই নারী। আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন গে নবীজি, এটা হলো আমার স্বামী। নবী গো, আমার স্বামীর ব্যাপারে আমি তিনখানা শিকায়ত নিয়ে এসেছি, তিনখানা কেস করতে এসেছি। এক নম্বর শিকায়ত হলো, এক নম্বর কেস হলো, আল্লাহর নবী গো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে। আমি হয়তো রুকুতে থাকি, হয়তো আমি সাজদাতে থাকি, কিংবা আমি তাশাহুদে থাকি, কিংবা আমি কমাতে থাকি, আমার স্বামী আমাকে মারে আর বলে, বিবি রে
নমাজ ছেড়ে দে রে বিবি, তুই নমাজ ছেড়ে দে, তোকে নমাজ পড়তে হবে না রে বিবি, তোকে নমাজ পড়তে হবে না। নমাজের হালাতে আমাকে মারে আর বলে নমাজ ছেড়ে দে। 2 নম্বরে বললেন নবী গো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল, আল্লাহ রাসূল গো, আমি যখন রোজা রাখি আমার রোজাটাকে ভেঙে দেয়, হয়তো আমার মুখে খাজর দেয়, কিংবা আমার মুখে ছাতু দেয়, কিংবা আমার মুখে পানি দেয়, কিংবা আমার মুখে রুটি দেয়, কিংবা নবী গো আমার হাত খানটাকে ধরে বিছানের দিকে নিয়ে চলে যায়, আর যাওয়ার পর আমার সাথে সহবাস করে মিলন করে আমার রোজাটাকে ভেঙে দেয়। আল্লাহর নবী গো 2 নম্বর শিকায়ত হলো এইটা, যে আমার স্বামী আমার রোজাটাকে ভেঙে দেয়, রোজা রাখতে দেয় না। 3 নম্বর কেস নবী গো, আমার স্বামী সাফওয়ান এই যে আপনার পাঞ্জরে বসে আছেন, ফজরের নামাজ পড়েন গো নবীজি, যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার পর আমার স্বামী ফজরের নামাজ পড়েন। কয়টা হলো? 1 নম্বর নবী গো, আমি নামাজ পড়ি, আমার স্বামী আমাকে নামাজে মারে, কিল মারে, ফাইট মারে, কিংবা আমাকে বিছানে নিয়ে চলে যায় আর বলে বেবে রে তোকে রোজা, তোকে নামাজ পড়তে হবে না। 2 নম্বরে নবী গো, আমার স্বামী আমার রোজা ভেঙে দেয়, আমাকে রোজা রাখতে দেয় না। 3 নম্বরে আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে নবী গো আমার স্বামী নামাজ পড়েন না। 3টা যখন শিকায়ত করা হয়ে গেল, এইবারে নবীজি তার স্বামীকে বলছেন, সাফওয়ান তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে 3টা শিকায়ত করেছে বাবা, এগুলা কেমন, কতখানি সত্য কতখানি মিথ্যা? সুবহানাল্লাহ। এই জামানার যদি আমরা মানুষ হইতাম, তো আমাদের স্ত্রী যদি কোনো মুখের সামনে, কোনো মন্ডলের সামনে, কোনো মরলের সামনে যদি এরকম শিকায়ত করতো যে আজি মুখিয়া জি জানেন আমার পুরুষটা রাত দিন চুরি করছে, কত মানা করছে তো শুনে না, খুব রাত দিন ও এরকম ওরকম করছে, বলেন বাড়িতে এসে ওকে ধুরমুস দিয়া ওকে ধুনবে না, খুঁট বেড়ে দিয়ে মারবে না, একবারে আছি লেকেরা দিবে, হালির বেটি হালি, তোকে খাইতে দিয়েছি, কাপড় দিয়েছি, পিনতে দিয়েছি, এই দিচ্ছি ও দিচ্ছি, আর তুই আমার ব্যাপারে শিকায়ত করছিস, এই কথাটা বলবে। কিন্তু রে সুবহানাল্লাহ, একজন সাহাবে যার সিনাতে কোরআন, সেই সাহাবী মনে মনে বলছেন, আল্লাহর নবী গো, আজকে যদি আমি মিথ্যা কথা বলে দিই, না নবী গো আমার বিবিকে আমি নামাজের হালাতে মারি না, আমার বিবির আমি রোজা ভাঙ্গি না, আমি সূর্য ওঠার আগে নামাজ পড়ে নি, হয়তো আজকে আমি পাস করে যাব, আপনি আপনার সামনে আমি মিথ্যা বলে পাস করে যাব। কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দিবেন। এই যে মুসলমান বাচ্চা দুধ না পান করে, আমরা বাচ্চার মুখে যে টুনি লাগিয়ে দিই যেন বাচ্চা দুধ না পান করে, এই মতো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দারে বল নামাজ পড়েছিলি কিনা, বান্দারে বল রোজা করেছিলি কিনা, বান্দারে বল তুই মদ পান করেছিলি কিনা, বান্দারে বল তুই বেঈমান শয়তান কাজ করেছিলি কিনা। এই যখন মুখ বন্ধ হয়ে যাবে, কে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াক্তু কাল্লিমুনা আইদিহিম, এই যে আজকে আমাদের হাত কথা বলতে পারে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাতকে আদেশ করবে, হাত রে তুই বল, হাত রে তুই বল, হাত রে তুই বল। এবার হাত পটপট 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 করে কথা বলতে লাগবে, আল্লাহ আমার দ্বারাতে এই করেছিল, আল্লাহ আমার দ্বারা তো এই করেছিল, আল্লাহ আমার দ্বারাতে এই হয়েছিল, আল্লাহ আমার দ্বারা তো এই হয়েছিল। এই করতে করতে বলতে বলতে ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ে গাওয়া দিয়ে দিবে, সাক্ষ্য দিয়ে দিবে, হ্যাঁ আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে, হ্যাঁ আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা কিছু আমরা করব। আর মুখ তো বন্ধ, মুখ কিছু বলতে পারবে না। এবার যখন হাতে পটপট করে সব গাওয়া দেবে, তখন মুখ কি বলবে জানেন? এরকম
এরকম এরকম বলবে, মানে কি মুখ বলবে যাই হাত, আরে তুই তো আমারই, তুই আমার বিপক্ষে, আমার পার্টিতে, আমার দলে না থেকে আমার হয়ে না হয়ে তুই অন্য, তুই আজকে আমার বিপক্ষে কথা বলছিস, উল্টা কথা বলছিস, ব্যাপারটা কি? ও তো মুখ দিয়ে বলতে পারবে, তো করবে। এবার সে সাহাবী বলছেন, আল্লাহ নবী গো, আমার বিবি আমার ব্যাপারে 3খানা কেস করেছে গো নবীজি। আমার ব্যাপারে আমার বিবি যা বলেছে সব সত্য, সব সত্য, একটা মিথ্যা নয়। আল্লাহ নবী গো, এটা সত্য, আমার বিবিকে আমি নামাজের হালাতে মারি, আমার বিবির আমি রোজা ভেঙে দিই, আর আমার ফজরের নামাজ পড়তে কিন্তু সূর্য উঠে যায়। নবী বলছেন, আরে বাবা, নামাজটা তো একটা আল্লাহর ইবাদত, তো নামাজের হালাতে তোমার বিবি কি কেন মারছো? নামাজের হালাতে তো মারতে হয় না। আরে মারা দূরের কথা, এদিকে ওদিকে দেখতে হয় না, গল্প করতে হয় না। নামাজটা একটা আল্লাহর ইবাদত, খুশু খুজুর সাথে নামাজ পড়ছে, তুমি তাকে কেন মারো? এই আমার মায়েরা, খালারা, এইবারে সেই সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী গো, আপনি আমাকে প্রশ্ন করলেন কেন মারো নামাজের হালাতে, আর আমার বিবি আপনার দরবারে শিকায়ত করেছে আমার স্বামী আমাকে মারে, তবে কেন আমি মারি, মারার দরকার কেন আমার হয়? আল্লাহ নবী গো, আমি একটা মানুষ, আমার মধ্যে কোরআন আছে, আমি আপনার সাহাবী, আমি আল্লাহকে দেখে ভয় করি, জাহান্নামের ভয় আমার আছে, কিন্তু নবী গো কেন আমার বিবিকে আমি মারে? তবে শুনেন, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কামে কাজে চলে যাই, আমি কাম কাজ করে যখন সন্ধ্যাবেলাতে বাড়ি আসি গো নবীজি, আমার বিবি আমাকে খানা দিয়ে দেয়, আমার বিবি আমাকে পানি দিয়ে দেয়, আর আমার জন্য বিছানা লাগিয়ে যায়। এইবার আমি এশারের নামাজের পর আমি বিছানার দিকে চলে যাই। এইবারে নবী গো, আমার বিবি নামাজ পড়তে শুরু করে, নামাজ পড়তে শুরু করে, আমি ভাবলাম এই তো বুঝেন আমার বিছানে এখন আসবে, আমি ভাবলাম এই তো বিছানে আসবে, কিন্তু আল্লাহর নবী গো, আমার বিবি আমার বিছানে আসে না, বিছানে আসে না। এত লম্বা লম্বা করে সূরা তেলাওয়াত করে, এত লম্বা লম্বা করে কোরআন মাজিদ পড়ে, এত লম্বা লম্বা করে সূরা পড়ে, আল্লাহ নবী গো কোরআনের ভিতরে যেগুলো বড় বড় সূরা, এক এক রেখাতে দুটা দুটা করে সূরা তেলাওয়াত করেন। এবার বলেন নবী গো, কোরআনের মধ্যে সব থেকে বড় সূরা সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়দা, এগুলা বড় বড় সূরা। দুইটা সূরাকে মিলিয়ে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন আল্লাহ নবী গো এক এক রেখাতে আমার বিবি তেলাওয়াত করে। 2 রেখাতে 8 রাকাত 9 রেখাত হয়ে যায়, 3 রাকাতে 12 রাকাত 13 রাকাত হয়ে যায়, 4 রাকাত পড়তে পড়তে নবী গো মোটামুটি 14-15 রেখাত পারা হয়ে যায়। এবার আপনি বলেন তো, 4 রাকাত নামাজ পড়তে পড়তে কোনদিন রাত 10টা হয়ে যায়, কোনদিন 12টা বেজে যায়, কোনদিন 2টা বেজে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম ফজর আজান পর্যন্ত দিয়ে দেয়। এইবার আপনি জানেন আমি একটা গরিব মানুষ, বিছানায় কিন্তু আমার ঘুম আসে না গো নবীজি। আমার বিবিকে আমি একদিন বুঝালাম, বিবি রে, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কামে কাজ করি রে বেটি বিবি, আজকে তুমি নামাজটাকে লম্বা করিও না, আমার বিছানায় তুমি তাড়াতাড়ি করে আসবি। কিন্তু আমার কথা মানে না। একদিন আমি বোঝালাম, 2 দিন বোঝালাম, 3 দিন বোঝালাম, ওই নামাজকে লম্বা লম্বা করে পড়িতে থাকে, লম্বা লম্বা করে পড়িতে থাকে। এইবারে নবী গো আপনি জানেন আমি খাস্তানা মানুষ, আমার শরীরটা ক্লান্ত হয়ে থাকে, বিছানায় আমার ঘুম আসে না। আমাকে হয়তো আমার বিবি বিছানায় তাড়াতাড়ি আসতে গেলে আমার পাঞ্জরে একবার ঘুমাবে, আমার মাথাটা হয়তো একটু দেবে দিবে, আমার হাত পাটা একটু দেবে দিবে, কিংবা আমাকে একটু তেল দিয়ে মালিশ করে দিবে গো নবীজি। আমার বিবিকে আমি কত বুঝালাম, কত শোনালাম, কিন্তু আমার বিবি শুনলো না, নামাজকে লম্বা লম্বা করতে থাকলো। আমি 1 দিন 2 দিন 3 দিন দেখে যখন আমার বিবি আমার কথা না শুনলো, তখন আমি থামতে না পেরে গো নবীজি আমি নামাজের হালাত আমার বিবিকে আমি মারতে শুরু করলাম, নামাজের হালাত আমি মারলাম। আর নামাজের হালাত আমি বলে, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ পড়তে হবে না বিবি রে, তুই নামাজ ছেড়ে দে, এত লম্বা লম্বা করে নামাজ পড়তে হবে না বিবি রে, আয় তুই আমার বিছানায় আয়, আয় একবার তুই আমার বিছানে আয়। আমার বিছানে না আসার কারণে নবী গো আমি নামাজের হালাতে তাকে মারি, বিছানা আসে না বলে আমি তাকে মারি।
এবারে নয়ার নবী ফতোয়া দিয়ে দিলেন, ও আমার মায়েরা খালারা শোনেন, আল্লাহর নবী ফতোয়া দিয়ে দিলেন, মহিলারে তোমার স্বামী যখন বাড়িতে থাকবে তুমি লম্বা লম্বা করে তেলাওয়াত করিও না রে মহিলা, ছোট্ট ছোট্ট সূরাগুলো পড়ে নামাজ পড়বে, সূরা আম্মা ইয়াতাসালুন পড়বে, তাবারাকাল্লাযী পড়বে, ওয়াত্তিন পড়বে, সূরা জিলজাল পড়বে, ওয়াস সামাই ওয়াত তারিক পড়বে। এই ধরনের কোরআনের যেগুলো ছোট ছোট সূরা আছে ওই সূরাগুলো পড়ে তুমি নামাজ পড়বে, খবরদার লম্বা 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 করে তুমি নামাজের ভিতরে তেলাওয়াত করিও না। এবার 2 নম্বর রাসূল বললেন, বাবারে নামাজেরটা তো বুঝতে পারলাম, কিন্তু তোমার বিবির রোজা কেন তুমি ভেঙে দাও? রোজা কেন ভাঙো? রোজা ভাঙার কারণটা কি? এবার সেই সাহাবী বললেন, আল্লাহর নবী গো, এই জন্য আমি রোজাটাকে ভাঙি গো দয়ার নবী। এটা পোশিদা কথা, এটা ভিতরকার কথা, কিন্তু আপনাকে না বললে হয়তো আপনি জানতে পারবেন না গো নবীজি। এই জন্য আমার বিবির রোজাকে আমি ভেঙে দিই। এক মাস আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজার মাস আল্লাহ ফরজ করেছেন, 12 মাসে 1 মাস রোজা ফরজ আছে গো নবীজি। এবার আরো যে 11 মাস বাঁচলো, ওই 11 মাসের মধ্যে আমার বিবি যখন যখন পাক হালাতে থাকে, যখন হাইজ মাস থেকে পাক হয়ে যায় গো নবীজি, ওই পাক হালাতে একদিনও বাদ দেয় না, রোজা চালিয়ে যায়, নফল রোজা করে যায়, নফল রোজা চালিয়ে যায়, নফল রোজা চালিয়ে যায়। আল্লাহর রাসূল গো, আমি একটা গরীব মানুষ, মাঠে কামে কাজে চলে যাই, যেদিন আমি কাজে চলে গেলাম আমি সেদিন বাড়িতে এলাম না, আমার বেবি রোজা আছে, ভালো কথা, কোনো কথা নয়, কিন্তু আমি যেই দিন কামে যাই না, বাড়ির ভেতরে থাকি গো নবীজি, সেই দিন কিন্তু আমার বেবি নফল রোজা রাখে। এবার আমার বিবিকে আমি বলি, এ হালিমার মা, এ জায়েদার মা, খালিদার মা, বিবি রে আজকে আমি বাড়িতে আছি রে বিবি, তুমি রোজা রাখিও না, তুমি বাড়ির ভিতরে আজকে রোজা রাখিও না, আজকে তুমি রোজা ছেড়ে দাও, রোজা ভাঙিও না, আজকে আমি বাড়িতে আছি, খবরদার তুমি রোজা রাখিও না। কিন্তু নবী গো, আমি রোজা করতে মানা করে তাও আমার বেবে রোজা রাখে, আমার কথা মানে না। এবার আপনি বলেন তো, আনা শাবুন, আমি কোন বুড়া মানুষ নয়, আমার কোন বয়স কেটে গেছে তাও নয় গো নবীজি। আনা শাবুন, আমি একটা জওয়ান মানুষ, আমি নিজের যৌবনকে দেখে থামতে পারি না, বেবির সামনে যখন আমি থাকি নিজকে আমি কন্ট্রোল করতে পারি না। এবার আমার বেবি রোজা আছে, আমি তাকে তো বলতে পারি না, বলছি যে রোজা ভাঙ, আমার বেবি আমার কথা না মানে, তখন হয়